আম্মু হ্যাঁ, হয়ে গেছে আমার এই যে হয়ে হ্যাঁ গেছে। বাবা, তুমি ঠিকই হয়েছে। আমি ফোনে দেখেছি, আমি পুলিশ লাইনের সামনে আছি। আব্বা, তোমার আল্লাহ। বিনা টাকায় পুলিশের চাকরি পেয়ে এভাবেই মাকে ফোন দিয়ে কান্নায় ভেঙে পড়েন রিফাত হাসান। একটা সময় পুলিশের চাকরি মানেই ছিল ঘুষ, দালাল আর তদবিরের গল্প, কিন্তু সেই চিত্র বদলে গেছে। ঝিনাইদহে এবার শুধু মেধা আর যোগ্যতার ভিত্তিতে পুলিশের চাকরি পেয়েছেন ৩৩ জন তরুণ তরুণী। ঝিনাইদহ সদর উপজেলার ব্যাপারীপাড়ার বাসিন্দা রিফাতের বাবা একজন ট্রাক ড্রাইভার আর মা রৌশনারা সেলাই মেশিনে জামা কাপড় তৈরি করেন। খুব সাধারণ পরিবার থেকে উঠে আসা রিফাতের জীবনে এটা যেন আকাশের চাঁদ হাতে পাবার মতোই এক মুহূর্ত। জীবন বদলে যাবার এই গল্পে সরকারি চাকরি নামক এক সোনার হরিণ পাবার খবরে ফোন কলের ওপাশ থেকে কান্নায় ভেঙে পড়েন মা রৌশনারাও। শুধু রিফাত হাসানই নয়, স্বপ্ন পূরণে জলজল করছে আরিফিন হাসান আবির, রিপা খাতুন সহ আরও অনেকের চোখ। সবার চোখে আনন্দ অশ্রু। সাধারণ পরিবারগুলোর একটা কুলকিনারা হওয়ায় উচ্ছ্বাস দেখা গেল নতুন ট্রেনি কনস্টেবল পদে নিয়োগ পাওয়া এসব তরুণ তরুণীদের কণ্ঠে। অনুভূতিটা ভাষায় ব্যক্ত করার মতো নয়। মায়ের দোয়া আর আল্লাহ আমার ছিল বলেই হয়তো এই চাকরিটা আমার হয়েছে। বলতে আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ দিন আজকে ভাই। আমার যে এতটা ভালো লাগছে তা আমি বলে বোঝাতে পারবো না। একটা মধ্যবিত্ত ঘরের সন্তানে যে ভাই অল্প বয়সে এই সফলতা ভাই, আমি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ভাই। আমার বাবা একজন ট্রাক ড্রাইভার, বলে বোঝানোর মতো নয় ইনশাল্লাহ। কৃষক, দিনমজুর, ট্রাক ড্রাইভার, পিতাহারা সন্তানের বিনা টাকায় পুলিশের চাকরিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিভাবকরাও। অনুভূতিতে আসলে বলে বোঝাতে পারবো না। এটা মানে ভিতর থেকেই কি বলবো, মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। দেয় বাপ নেই, আমার মাও নেই, আমার দুনিয়া, আমার ছেলে ছাড়া আমাদের আর আপন কেউ নেই। আমি যতটুকু আল্লাহর কাছে চাইছি তার থেকে আল্লাহ আমার হাজার হাজার গুণ বেশি দিয়েছে। জেলা পুলিশ জানায়, ঝিনাইদহ জেলায় নিয়োগযোগ্য পদ ছিল ৩৩। এর বিপরীতে আবেদন করেন ২০৮৭ জন। এর মধ্যে শারীরিক দক্ষতা যাচাই শেষে লিখিত পরীক্ষার জন্য যোগ্য হন ২৬৮ জন, আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৫৪ জন। এরপর মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা শেষে জেলার শূন্য পদের বিপরীতে মেধা তালিকায় ৩৩ জন এবং অপেক্ষমান তালিকায় ৫ জন সহ মোট ৩৮ জন নির্বাচিত হয়েছেন। এরপর স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন শেষে ৩৩ জনকে চূড়ান্তভাবে প্রশিক্ষণের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। আজকে যে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা হলো, এটা শেষে জেলা শূন্য পদের বিপরীতে মেধা তালিকায় ৩৩ জন এবং অপেক্ষমান তালিকায় আমরা ৫ জন সহ মোট ৩৮ জন প্রার্থীকে নির্বাচিত করেছি। এই নির্বাচনের ক্ষেত্রে আপনাদের মেধা, যোগ্যতা এবং আমাদের নিরপেক্ষতা এবং স্বচ্ছতা, এটাই ছিল মূল ভিত্তি। ঘুষ আর দালালের দৌরাত্ম্য ছাপিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে হওয়া এসব নিয়োগে প্রশংসায় ভাসছে বাংলাদেশ পুলিশ। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন।